প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের উপায় সম্পর্কে। অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব একসাথে পূরণ করা যায় না। সুতরাং আমাদেরকে বাছাই বা নির্বাচন সম্পর্কিত সমস্যায় পড়তে হয়। অর্থনৈতিক সমস্যা সমাধান মূলত ক্রমাগত নির্বাচন সম্পর্কিত সমস্যা। সুতরাং সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের বিষয়টি প্রধানত নির্বাচন সম্পর্কিত বিষয়। তো সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এ বিষয়ে অর্থনীতিবিদরা যে প্রেসক্রিপশন দিয়েছেন সেগুলো মাত্র 3টি ধাপে সমাপ্ত, এবং এই 3টি ধাপই হচ্ছে মূলত নির্বাচন। কোন কোন বিষয় আমাদের নির্বাচন করতে হবে, কিভাবে নির্বাচন করতে হবে, ওই বিষয়টি হচ্ছে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের উপায় সম্পর্কিত মূল কথা। তো সীমিত সম্পদের সাহায্যে আমরা অসীম অভাব যে পূরণ করব, এই অসীম অভাব পূরণ করতে গেলে আমাদের প্রধানত বাছাই বা নির্বাচনের প্রয়োজন হয়। তো সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের বিষয়টি হচ্ছে বাছাই বা নির্বাচন সম্পর্কিত সমস্যা। তো সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গেলে প্রথম যে নির্বাচনের সম্মুখীন হতে হয় তা হচ্ছে কোন কোন দ্রব্য কি কি পরিমাণে উৎপাদন করতে হবে, এই বিষয়টি নির্বাচন করতে হয়। এখন আমাদের জীবনে বা যে কোনো সমাজে অজস্র দ্রব্য এবং সেবা উৎপাদনের প্রয়োজন, কিন্তু সম্পদ যেহেতু সীমিত, সেজন্য অভাবের তীব্রতা অনুযায়ী অভাবগুলোর অগ্রাধিকার নির্বাচন করে আগে দ্রব্য এবং সেবা উৎপাদনের বিষয়টি নির্বাচন করতে হয়, যে আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে প্রথমে কি কি দ্রব্য উৎপাদন করব। দ্রব্য উৎপাদনের নির্বাচনের পরেই উৎপাদনের পরিমাণ বা লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রশ্নটি আসে। সম্পদ যেহেতু সীমিত এবং আমাদের অনেকগুলো অভাব পূরণ করতে হবে, সুতরাং কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করতে হবে, এই বিষয়টি নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। তো সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণ করতে গেলে দ্রব্য নির্বাচনের পাশাপাশি দ্রব্যের উৎপাদনের লক্ষ্যমাত্রা বা পরিমাণ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা যদি খুব বেশি পরিমাণ একটি দ্রব্য উৎপাদন করতে যাই, তাহলে দেখা যাবে আমাদের প্রয়োজনীয় আরো অন্য দ্রব্যগুলো আমরা উৎপাদন করতে পারবো না। সুতরাং সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের প্রথম উপায় হলো দ্রব্য নির্বাচন, অর্থাৎ কোন কোন দ্রব্য উৎপাদন করতে হবে, তারপরে দ্রব্যগুলোর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্বাচন, অর্থাৎ দ্রব্যগুলো কি কি পরিমাণে উৎপাদন করতে হবে। এই গেল একটা দিক। দ্বিতীয় যে নির্বাচন সম্পর্কিত সমস্যা, সেটি হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে। কিভাবে উৎপাদন করতে হবে, এই প্রশ্নটি মূলত উৎপাদন কৌশল সম্পর্কিত প্রশ্ন। উৎপাদন কৌশল অনেক রকম হতে পারে। অর্থনীতিতে
আলোচিত যে উৎপাদন কৌশল শ্রমনিবিড় উৎপাদন এবং পুঁজিনিবিড় উৎপাদন, যেসব দেশে শ্রমের প্রাচুর্য আছে সেসব দেশ শ্রমনিবিড় উৎপাদন করে, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে অধিক শ্রম স্বল্প পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করে। আবার যেসব দেশের শ্রমশক্তি কম কিন্তু পুঁজির দিক দিয়ে শক্তিশালী, তারা শ্রমের পরিমাণ অল্প করে ব্যবহার করে এবং পুঁজির পরিমাণ বেশি করে ব্যবহার করে উৎপাদনে যায়। কিভাবে উৎপাদন করতে হবে, এই যে উৎপাদন কৌশল সম্পর্কিত নির্বাচনের সমস্যা, এটিও নির্ধারণ করা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ যেহেতু সীমিত, এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবের মোকাবেলা করতে গেলে এই বিষয়গুলো নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তী ধাপ হচ্ছে কাদের ভোগের জন্য উৎপাদন করতে হবে তা নির্বাচন করা। কারণ সমাজে বিভিন্ন শ্রেণী রয়েছে, সাধারণত এই শ্রেণীকে ধরো আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই 3 ভাগে ভাগ করি যদি, তাহলে একটা দেশ বা একটা সমাজ সীমিত সম্পদ দিয়ে যে দ্রব্য গুলো উৎপাদনের সিদ্ধান্ত নিল, দ্রব্য উৎপাদনের পরিমাণের সিদ্ধান্ত নিল, কি পরিমাণে উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, অর্থাৎ উৎপাদনের কৌশলের বিষয়টিও নির্বাচন করে সিদ্ধান্ত গ্রহণ করলো। এখন প্রশ্ন দাঁড়ায় কাদের ভোগের জন্য উৎপাদন করতে হবে। সমাজে অনেকগুলো শ্রেণী আছে, আগেই বলছি যে উচ্চবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে। এখন দ্রব্য উৎপাদন এবং উৎপাদন কৌশল নির্বাচনের পরে প্রশ্ন দাঁড়ায় যে উৎপাদিত দ্রব্য এবং সেবা কারা ভোগ করবে। এই বিষয়টি নির্বাচন করা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভাব পূরণ করতে গেলে যদি সমাজের বেশি সংখ্যক মানুষ উৎপাদিত দ্রব্য এবং সেবা ভোগের আওতায় আসে বা ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে, তাহলে অভাব পূরণের বিষয়টি সার্থকতা পায়। আর উৎপাদিত দ্রব্য এবং সেবা যদি সমাজের খুব অল্প সংখ্যক মানুষ ভোগ করতে পারে, তাহলে অর্থনৈতিক সমস্যা সমাধান হয় না। এজন্য উৎপাদন করলেই অর্থনীতিতে অভাব পূরণ হয় না, উৎপাদন কিভাবে করতে হবে সেই সিদ্ধান্ত নিলেও অসীম অভাব পূরণের বিষয়টিতে অনেক ত্রুটি থেকে যায়। প্রধান নির্বাচন সম্পর্কিত সমস্যাটি হলো কারা ভোগ করবে উৎপাদিত দ্রব্য এবং সেবা, এই সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে যে 3টি শ্রেণী আছে আমি আগে যেটি উল্লেখ করেছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরপরে একেবারে নিম্নবিত্ত ছিন্নমূল মানুষ, এই কয়েকটি শ্রেণীর মধ্যে মধ্যবিত্ত যে শ্রেণীটি আছে, এই মধ্যবিত্ত শ্রেণীকে বলা হয় অর্থনীতিতে ডিসিশন মেকিং এজেন্ট। অর্থনীতির যাবতীয় সিদ্ধান্ত মধ্যবিত্ত সম্প্রদায় বা শ্রেণীকে সামনে রেখে গ্রহণ করা হয়, এবং মধ্যবিত্ত শ্রেণী যেহেতু সমাজের প্রতিনিধিত্বকারী শ্রেণী, সমাজের বৃহত্তম শ্রেণী, এদেরকে টার্গেট করে, এদেরকে লক্ষ্য করে উৎপাদনের লক্ষ্যমাত্রা, উৎপাদনের কৌশল নির্বাচন করলে অভাব পূরণের বিষয়টি সার্থকতা পায়, অর্থাৎ বেশি সংখ্যক মানুষের অভাব পূরণ হয়। সুতরাং সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গেলে এই যে 3টি ধাপ, এই 3টি ধাপই নির্বাচন সম্পর্কিত বিষয়। প্রথমে কোন কোন দ্রব্য উৎপাদন করতে হবে তা নির্বাচন করতে হবে, তারপরে দ্রব্যগুলোর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্বাচন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে অর্থাৎ উৎপাদন কৌশল নির্বাচন করতে হবে, আর উৎপাদিত দ্রব্য এবং সেবা কারা ভোগ করবে সেটিও নির্বাচন করতে হবে, অর্থাৎ উৎপাদিত দ্রব্য এবং সেবা সমাজের কোন কোন শ্রেণীর
মানুষ ভোগ করবে, ভোগ করে অভাব পূরণ করবে। তাহলে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের যে উপায় অর্থনীতিবিদদের দেওয়া সুপারিশ, এই তিনটি ধাপ মূলত নির্বাচন সম্পর্কিত বিষয়। দ্রব্য নির্বাচন, দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্বাচন, উৎপাদন কৌশল নির্বাচন এবং কারা উৎপাদিত দ্রব্য এবং সেবা ভোগ করবে তা নির্বাচন, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এইভাবে একটি সমাজ যে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের চেষ্টা চালায়, এই চেষ্টা হচ্ছে একটা ক্রমাগত চেষ্টা, এর কোনো বিরাম নেই, বিরতি নেই। এইভাবে অর্থনীতিতে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের চেষ্টা করা হয়। আজকে এ পর্যন্তই। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও এবং ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট অপশনে তোমাদের মতামত জানাও, তোমাদের সমস্যার কথা জানাও। আমি সাধ্যমতো চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।